প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে তোমাদের আলোচনা করব মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার থেকে বাংলা বিষয়ের 5টি সেট নিয়ে, যেটি হচ্ছে 449, 484, 514, 542 এবং 566। তো এই 5টা সেট নিয়ে আমি আজকের পর্বে আলোচনা করছি। আগের পর্বগুলো তোমরা যারা দেখোনি প্লে লিস্টে চলে যাও, সেখান থেকে সমস্তগুলো তোমরা কিন্তু বিষয় ধরে ধরে পেয়ে যাবে। এবং আজকের যে প্রথম পেজটি আমি আলোচনা করছি, পেজ নম্বর হচ্ছে 449। দেখে নাও, উত্তরগুলো একবার আলোচনা করে নিচ্ছি, তোমরা অবশ্যই উত্তরগুলো মিলিয়ে নিও। যেমন প্রথম প্রশ্ন, যেন নেশায় পেয়েছে। এই নেশাটা কিন্তু গল্প লেখার নেশা। নদের চাঁদ কত বছর স্টেশন মাস্টারই ছিল? উত্তর হচ্ছে 4 বছর। গীতা বের করে কি যেন দেখলেন, মানে কে, কার দেখার কথা বলা হচ্ছে এখানে? কে দেখলেন? এটা করো আগন্তুক। সৈয়দ আলাওল কোন শতকের কবি? সপ্তদশ শতকে। অশোকে একজন কবিতার যে অনুবাদক, তিনি হলেন নবারুণ ভট্টাচার্য। আর শিশুরা খেলছিল কোথায় যদি বলে, তখন হবে মায়ের কোলে। আদিতে ফাউন্টেন পেনের নাম কি? রিজার্ভার পেন। এবার 8 নম্বর প্রশ্ন দেখে নাও। পিতলের চাইতে হালকা ধাতুর নাম হলো অ্যালুমিনিয়াম। প্রামোদিক কার কাছে আত্মসমর্পণ করে আছেন? বল পেনের কাছে। বল পেনের কাছে। বিকল্পের কোনটি অকারক সম্পর্ক? দেখো 10 দাগ থেকে তোমাদের কিন্তু প্রায় সেটেই রয়েছে ব্যাকরণ অংশ। তো এটা করবে যে ক ও খ উভয়, মানে অকারক হচ্ছে এখানে সম্বন্ধ পদ আর যে সম্বোধন পদ, এই দুটোই। নেক্সট, সেক্ষেত্রে তোমরা কিন্তু গ দাগ উত্তর করবে, যেহেতু গ দাগেই রয়েছে ক ও খ দুটোই, ঠিক আছে? এইভাবে দুটো কিন্তু আলাদা উত্তর করা যায় না, তাই গ এর অপশনটাকে তোমরা চুজ করবে। ছেলেরা ফুটবল খেলছে, চিহ্নিত পদটির কারক, মানে ফুটবল কি, এটা করণ কারক। বাঘে গরুতে এক ঘাটে জল খায়, এটা হবে সহযোগী কর্তা। আর সমাসে প্রাধান্য পায় হচ্ছে অর্থ। আর যদি মন দিয়ে পড়াশোনা করো তবে অবশ্যই ভালো ফল পাবে। দেখো, যদি মন দিয়ে পড়াশোনা করো তবে অবশ্যই ভালো ফল পাবে, এটা কিন্তু যেহেতু দেখো এখানে সরল, জটিল, যৌগিক এরকমভাবে নেই, অপশানগুলো চেঞ্জ রয়েছে, তোমরা করবে শর্ত সাপেক্ষ। কারণ বলেছে যদি মন দিয়ে তুমি পড়াশোনা করো, এটা কিন্তু শর্ত একটা, যদি পড়ো তাহলেই কিন্তু ভালো ফল পাবে, নাহলে কিন্তু পাবে না, মানে এই যে শর্তটা দেওয়া রয়েছে। আর যদি গঠনগত দিক থেকে বলা হতো যে সরল, জটিল, যৌগিক, তখন এটা হয়ে যেত কিন্তু জটিল বাক্য, ঠিক আছে? যাই হোক, প্রথাগত বাংলা ব্যাকরণ অনুসারে বাচ্য হচ্ছে 4 প্রকার: কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, কর্মকর্তৃবাচ্য। ভাববাচ্যে কার অর্থ প্রাধান্য ঘটে? ক্রিয়া। ছোট মাসির সমস্ত পদটির ব্যাসবাক্য হবে ছোট যে মাসি, ছোট মাসি। পরবর্তী পেজ দেখে নাও। এবারে আলোচনা করব পেজ নম্বর, লিখে দিচ্ছি দেখো, 484। তার মানে তপনকে এখন লেখক বলা চলে, কারণ কি? কারণ হচ্ছে দেখো, ওই যে সত্যি সে একটা গল্প লিখে ফেলেছে, ওই জন্য বলছে যে তাকে লেখক বলা চলে। সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন, এই চলে যাওয়ার কারণ কি? কারণ জগদীশবাবু তার ঝোলায় জোর করে একটা 100 টাকার নোট ফেলে দিয়েছিল, এই জন্য। অন্ধকারে অতি সাবধানে নদের চাঁদ স্টেশনের দিকে ফিরছিল লাইনের ওপর দিয়ে। গির্জা থেকে হেঁটে চলে গেল কে? একজন নান, ঠিক আছে, একটি নান। তিনি ঘন ঘন মাথা নাড়ছিলেন। উত্তর করো অধৈর্যে, মানে অপশন ঘ। তথা কণা থাকে সর্বক্ষণ। কন্যা কোথায় সর্বক্ষণ থাকে? প্রাসাদে। পালকের কলমের ইংরেজি নাম কুইল। কুইল, আচ্ছা। কঙ্কাবতী ডমরুধারের স্রষ্টাকে? ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, উক্তিটি কালিদাসের। ছোট মাসি ভালো হবে না বলছি। চিহ্নিত পদটি সম্বোধন পদ, ছোট মাসি যেহেতু বলেছে। মন্দিরে ঘণ্টা বাজে, এটি কোন শ্রেণীর কর্তৃকারক? আচ্ছা, এটা করো কর্মকর্তৃবাচ্যের, যেহেতু এখানে দিয়েই দিয়েছে, তো মন্দিরে ঘণ্টা বাজে, ঘণ্টাটা বলা হয়েছে। কুম্ভের ন্যায় কর্ণজার, মানে কুম্ভকর্ণ, এটা শ্রেণী, কোন শ্রেণীর বহুব্রী সমাস? এটা হচ্ছে মধ্যপদ লোপী কর্মধারায় সমাস। তাদেরকে এটা লোপ পেয়েছে না, এটা ওই জন্য। রত্নাকর সমস্ত পাঠের ব্যাসবাক্য। আচ্ছা, রত্নের আকর রত্নাকর। সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন, তো এখানে কিন্তু ব্যাকরণ অংশ, গঠন অনুসারে কোন শ্রেণীর? এটা যৌগিক বাক্য, এই যে আর দিয়ে যুক্ত রয়েছে, তাই না? যে সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন। আচ্ছা, আমাকে বলবেই বা কে, অর্থ অনুসারে বাক্যটি হলো প্রশ্নবোধক। কোন বাচ্চে ক্রিয়াপদ প্রধান? যেটা করো ভাব বাচ্চে। চেঁচিয়ে হেসে ওঠেন হরিদা, এটা হচ্ছে কর্তৃবাচ্য। এবারে দেখব পরবর্তী সেট। এবারে পরবর্তী পেজ তোমাদের 514। তপনের চিরকালের বন্ধুকে? ছোট মাসি। বিরাগী ঝোলার ভেতরে ছিল কিন্তু একটি গীতা। কিন্তু বুনোহাস ধরায় যে এদের কাজ, এইখানে বক্তা রামদাস। বিরাট পুত্র সহ বিরাট রাজের
যে পুত্রের নাম উত্তর, বেথানিত হইছে কেশবেশ। বেথানিত শব্দের অর্থ অসংবৃত। আফ্রিকা কবিতাটি প্রথম প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায়। কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল 1936 খ্রিস্টাব্দে। লাঠি তোমার দিন ফুরাইছে, এ কথা বলেছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অল্পবিদ্যা ভয়ঙ্করী, এটি সাহিত্যের কোন বিষয়ে প্রবাদ? অনুসর্গ, এটা কিন্তু এক প্রকার অব্যয়। কি ব্যথায় ব্যথিত সে আজ, ব্যথায়, এটা হচ্ছে চিহ্নিত পদটা করো তোমরা সমধাতুকরণের দৃষ্টান্ত। জ্ঞান বৃক্ষ শব্দটির যে ব্যাস বাক্য, জ্ঞান রূপ বৃক্ষ। বঙ্গে জাত যে, বঙ্গজ, এটা কিন্তু উপপদ তৎপুরুষ সমাস। তোরা সব জয়ধ্বনি কর, এটা করো কর্মধারায় সমাস। সকালবেলা জলে আগুন লাগলো, এই বাক্যে যা নেই তা হলো যোগ্যতা। সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান, উদাহরণটি হলো সরল বাক্য। সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান, এটা সরল বাক্যের একটি এক্সাম্পল। সমূলে নির্মল কবির পামরে আজি, এটি হচ্ছে এটা কোনো কর্তৃবাচ্য। এবারে পরবর্তী সেট দেখে নেব। এবারে পরবর্তী পেজ 542। প্রশ্ন, জ্ঞানচক্ষু গল্পটি লিখেছেন আশাপূর্ণা দেবী। বলতে গেলে ছেলে দুটোর সবই একরকম। নদের চাঁদ কদিন নদীকে দেখেনি? 5 দিন। চিকিৎসিমু প্রাণপণ কৃপাকর নিরঞ্জন। আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার উৎস, জলই পাষাণ হয়ে আছে। পরবর্তী পেজে দেখে নাও। প্রশ্ন, তোমায় নিয়ে বেড়াবে গান নদীতে, আচ্ছা আর কোথায়? এটা করো দেশ গায়। আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন। ছেলেবেলায় লেখককে কার লেখা বাংলা জ্যামিতি পড়তে হয়েছিল? ব্রহ্মমোহন মল্লিক। কত সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি গঠিত হয়? 1936। কালিয়া, আমি কুস্তি লড়তে চাই না, এই পদটি সম্বোধন পদ, তাই ওখানেই দাঁড়িয়ে আছেন দৃষ্টান্তটি স্থানাধিকরণ। সিংহদ্বার সমস্ত পদটির সমাসের নাম মধ্যপদলোপী কর্মধারায় সমাস। ইন্দ্রজিৎ সমস্ত পদটির ব্যাসবাক্য ইন্দ্রকে জয় করেছে যে। কিংবদন্তি দাবারু বিশ্বনাথন আনন্দ ছাত্রের সাফল্যে দারুণ খুশি। গঠন অনুসারে বাক্যটি কিন্তু সরল বাক্য। বাক্যস্থিত অর্থ সম্পর্ক যুক্ত পদগুলি যথাযথ পদক্রম অনুযায়ী অবস্থান করলে বাক্যের যে শর্ত পূরণ হয় তার নাম, এটা করো আসত্তি। যে বাচ্চে ক্রিয়ার ভাব প্রাধান্য পায় তার নাম ভাববাচ্য। আর বাইজির ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি। তো এখানে ট্রান্সফার করেছে যে বাইজির ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ করেনি। এখানে রূপান্তরটা হচ্ছে ভাববাচ্য থেকে কর্তৃবাচ্য। এবারে দেখে নেবো আজকের পর্বের শেষ পৃষ্ঠা। এটি হলো তোমাদের আজকের পর্বে 566 নম্বর পেজ। তো এখানে দেখো প্রশ্ন রয়েছে, গায়ে কাটা দিয়ে উঠলো তপনের, কারণ লেখার পর যখন পড়লো সে, তার লেখাটা যখন এসছে সে যখন পড়লো তখনই তার গায়ে কিন্তু কাটা দিয়ে উঠলো। তারপর নামিল বৃষ্টি। ঘন্টা 3 পর গিরিশ মহাপাত্র পুলিশ স্টেশনে থেকে বেরিয়ে কোন দিকের রাস্তা ধরেছিল? উত্তর দিকের। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার মূল গ্রন্থ হলো পাতার পোশাক। হৈমবতী সুতা যাকে বধ করেছিল ছিল হলো তারকাসুর। নেক্সট, বিদ্রুপ করেছিল ভীষণকে কিভাবে? বিরূপের ছদ্মবেশে। তবে হ্যাঁ, সস্তার একটা পাইলট নিয়ে যাও। এই যে পাইলট পেনটা কিন্তু জাপানি। লাঠি তোমার দিন ফুরিয়াছে, কথাটি লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ছেলেবেলায় রাজশেখর বসু বাংলায় জ্যামিতি পড়তেন ব্রহ্মমোহন মল্লিকের। ও দিদি আপনার খোপায় কলম, এই যে চিহ্নিত পদটা রয়েছে যে ও দিদি, এটা কিন্তু সম্বোধন পদ। সীতার সর্বনাশের কথা রামায়ণে পড়েছি, চিহ্নিত পদটি বিষয়াধিকরণ। একজন লেখক অষ্টাদশ শতকে পেয়েছিলেন যে অষ্টাদশ, এটা চিহ্নিত পদটির সমাস কী হবে? মধ্য পদলোপী কর্মধারায় সমাস। ব্যাধিকরণ বহুব্রী সমাসের উদাহরণ হলো বিনা পানি, বিনা পানিতে যার, মানে সরস্বতী কথা বলা হচ্ছে, তো বিনা পানি। ক্রিয়া বিশেষণ যোগ বাক্যের কোন অংশের সম্প্রসারণ সম্ভব? বিধেয় অংশ। বাক্যস্থিত পদগুলির মধ্যে পারস্পরিক যে অর্থগত আর ভাবগত সম্বন্ধ থাকে তাকে বলে যোগ্যতা। কোন বাচ্যের বাচ্চান্তর হয় না? কর্মকর্ত্রী বাচ্যের। যেমন ও এক্সাম্পল হচ্ছে ঘন্টা বাজছে, ঠিক আছে, এটি হবে। শঙ্খ বাজছে। উপত্যকা রচিত হইল কোন বাচ্য? এটা করো তোমরা কর্মবাচ্য। তো এই হচ্ছে তোমাদের আজকে দেখো 5টা সেট নিয়ে আলোচনা করলাম। পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো।